তোর জন্য একটা সারপ্রাইজ আছে। বাহ, তাই নাকি? কি সারপ্রাইজ রে? আমি তো আজ তোকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছিলাম। তাহলে তুই আগে বল। না, তুই যেহেতু আগে বলেছিস, আগে তোরটা। না, তুই আগে। না তুই। না না, তুই। তুই আগে বললে বল, না হলে গেলাম। সবসময় খালি জিততে চাস। আচ্ছা যা, আমি আগেই বলছি। ওর কথা শুনে আমি খানিকটা মুচকে হাসছি। হঠাৎ লক্ষ্য করলাম ওর ফোন বের করে কাউকে এখানে আসতে বলল। আমি ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, ওই কাকে আসতে বললি? আরে বলে দিলে কি সারপ্রাইজ থাকে নাকি গাধা? চুপ থাক, একটু পরেই বুঝতে পারবি। মনে মনে ভাবছিলাম কি হতে পারে ওর সারপ্রাইজ। আর সারপ্রাইজ যখন দিবে অন্য কাউকে ডাকছে কেন? এসব ভাবতে ভাবতে দেখি একটা ছেলে এসে হাজির। পরনে দামি জিন্স, গায়ে ঝলমলে শার্ট, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চোখে কালো সানগ্লাস আর চুলগুলো স্পাইক করা। আমি খানিকটা অবাক হয়ে ভাবতে লাগলাম, কে এই ছেলেটা? রূপা হাসি মুখ করে ছেলেটার হাত ধরে নিয়ে এসে আমার সামনে দাঁড় করালো। আমি ওদের হাতের দিকে তাকিয়েছিলাম। এ কি, রূপা হাত অন্য কোনো ছেলের হাতে? নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভুল দেখছি না তো? ওই, আমাদের হাতের দিকে তাকিয়ে আছিস কেন? আমি চোখ সরিয়ে রূপার মুখের দিকে তাকালাম। রূপা বুক ফুলিয়ে বলতে লাগলো, আমাকে বলতিস না যে তোর বর কবে আসবে, কবে তোর বিয়ে খাবো? আজ দেখ নিয়ে এসেছি, নে পরিচয় হয়ে নে। সাগর, এই যে হলো নীল, আমার বেস্টু। আমরা একসাথে বড় হয়েছি, একই স্কুল কলেজে পড়েছি। ও ছোটবেলা থেকেই আমার পাশে ছিল আর এখনো আছে। ওর কথাগুলো শুনছিলাম আর ওর চোখ দিকে তাকিয়েছিলাম। ওর মুখে শুধু হাসির অনাবিল ঝর্ণা বইছে। আমি বাকরুদ্ধ চোখে সাগর নামের ছেলেটার বাড়ি দেওয়া হাতের সাথে করমর্দন করে নিয়েছিলাম। কেন জানি না ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছিল। ওই হারামি, রোজ রোজ এত বকবক করিস, আজ তুই ওকে দেখে সাইলেন্ট হয়ে গেলি কেন? আমার মুখ দিয়ে কেন যেন কোনো শব্দই বের হচ্ছিল না। জাস্ট কোন রকমে নিজেকে সামলে নিতে পেরেছিলাম। কই, কিছু না তো। আর তোর সারপ্রাইজটা খুব দারুণ ছিল। খুব সারপ্রাইজড হয়েছি রে। আচ্ছা তোরা থাক, আমি যাই। ওই কই যাবি? আমাদের সাথে থাকবি না? আরে না, আমার টিউশনে আছে, আমাকে যেতে হবে। আজ না শুক্রবার? শুক্রবার তো ছুটির দিন। পরীক্ষা চলছে তো, তাই পড়াতে হচ্ছে। ওই কি, তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি যেতে হবে। তুই তো এমন ভাবে কোনোদিন কথা বলিসনি, আজ হঠাৎ তোর কি হলো? আরে কিছু না, টিউশন আছে তো এর জন্য। তখন পাশ থেকে ওর বিয়ে বলে উঠলো, থাকতে চাচ্ছে না তখন জোর করো না, শুনলেই তো টিউশনই আছে। আচ্ছা ভাইয়া, আপনি যান, পরে সময় করে আসবেন। আপনারা এনজয় করুন। রূপার উত্তর, ওই আগে তোর সারপ্রাইজটা তো দিয়ে যাবি। দূর, আমি এমনি মজা করছিলাম, কোনো সারপ্রাইজ নেই, থাক আমি গেলাম। আমি চলে যাচ্ছি। সেই দিন রূপার হাসিটার মুখে আমার বিদায় দিল। ওর মুখ আড়াল হতেই পেছন ফিরে দেখলাম ওর হাত ধরাধরি করে পথের প্রান্তরে এগিয়ে যাচ্ছে। আমার হেঁটে চলা পথটা শুধু ঝাপসা আর ঝাপসা। কোনো রকমে জমাকৃত মেঘ হতে বৃষ্টিটা সাদার আড়ালে ডেকে বাসায় চলে আসি। আমার রিয়াক্ট দেখে ওরা সত্যি খুব অবাক হয়েছিল। আসলে অবাক হওয়ারই কথা। আমি এমন ভাব করছিলাম যেন আমি ওদের দেখে হিংসা আগুনে জ্বলছি। ওদের চোখের আড়াল হতেই আমার শার্টের পেছনে লুকিয়ে থাকা লাল টকটকে গোলাপটা বের করে পায়ের নিচে পিষে দিচ্ছি। হ্যাঁ, এই গোলাপটা ওর জন্য এনেছিলাম। যে গল্পের নায়ক আমার হওয়ার কথা ছিল, সেই গল্পের নায়ক উড়ে এসে জুড়ে সাগর নামের ছেলেটি।
বাসায় এসে বিছানায় নিজেকে এলিয়ে নিলাম। আচ্ছা, রূপাকে যে আমি ভালোবাসি ওকে সত্যি বুঝতে পারে না, নাকি বুঝেও না বোঝার ভান করে থাকে? সেই ছোট্টবেলা থেকেই ওর সাথে আসি, তখন ভালোবাসার জিনিসটা কি সেটা বুঝলেও ওকে ঘিরে বুকটা বাপাসটায় একটা অনুভূতি হতো, আজও হয়। কিন্তু ওকে কখনো বুঝতে দেয়নি। যদি আমাদের এতদিনের বন্ধুত্বটা আমার একটা কষ্টাই নষ্ট হয়ে যায় সেই ভয়ে। ও যেখানে ডেকেছে আমি তো এক ছোট দিয়ে চলে গিয়েছি, যা করতে বলছে তাই করেছি। ওর যখন ঘুম আসতো না, রাত দুপুরে ফোন করে আমাকে জাগিয়ে তুলতো আর বায়না ধরতো আমার সাথে সারা রাত গল্প করে কাটাবে। আমি ঘুম ঘুম চোখে ওর সাথে নির্ঘুম রাত পার করতাম। ও বকবক করে যেত আর আমি নির্বাক শ্রোতা হয়ে শুনতাম। ওর প্রতি আমার একটাই টান যে টিউশনের প্রথম বেতন দিয়ে ওকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, নীল রঙের শাড়ি। ও শাড়ি পরতে পছন্দ করতো না, বাট সে বছর পল্লী মেলায় মেয়েটা আমার জন্য শাড়ি পরে। ক্লাসে কোনো মেয়ের সাথে কথা বললেই ও কেমন রেগে যেত। সে দিন আমার সাথে কথাই বলতো না। ফোন ওয়েটিং বা অনলাইনে মেসেজ দিয়ে দেরি করলেও আমার খবর করে ছাড়তো। আমিও মাঝে মাঝে তাই করতাম। ওর পাশে কোনো ছেলেকে ঘেঁষতে দিতাম না, সব সময় বডিগার্ড হয়ে ওর খেয়াল রাখতাম। এভাবে করতে করতে ততদিনে আমার সম্পর্কটা একটা নাম হয়ে গিয়েছে। নামটা ছিল বেস্ট ফ্রেন্ড। কিন্তু হঠাৎই ওর মাঝে খুব পরিবর্তন দেখা গেল। রূপার আগের মতো অভিমান করে বসে থাকে না, আমার জন্য অনলাইনে বা অফলাইনে অপেক্ষা করে না, ফোন রিসিভ না করলে রেগে ওঠে না। হঠাৎ কেন এই পরিবর্তন তা আমি কখনো ওর কাছ থেকে জানতে চাইনি। মনে হচ্ছিল ওকে আমি হারিয়ে ফেলেছিলাম, তাই ওকে নিজের করে পেতে নির্লজ্জের মতো প্রপোজ করতে এসেছিলাম। সেই দিন না খুঁজে পাওয়া হাজার প্রশ্নের উত্তর খুঁজে পাই আমি। ফেসবুকে দিনরাত অ্যাক্টিভ থেকেও কেন আমাকে নক না করা, কলের পর কল দিয়েও ফোন কেন ওয়েটিংয়ে পাওয়া, দেখা হলে খুব সারসংক্ষেপে কথা সেরে ফেলা, স্পেশাল দিনগুলোতে আমার সাথে ঘুরতে না যাওয়ার বায়না ধরা, এইসব উত্তর খুঁজে পেয়েছি। আজ তোর অ্যাভয়েড করার একমাত্র কারণটা ছিল চুল স্পাইক করা বড়লোক বাপের ছেলে নায়ক সাগর। ধীরে ধীরে সব মেনে নিয়েছি আমি, তাই ফেসবুকে ওদের রিলেশনশিপে শুভেচ্ছা জানাই। নিজেই নিজেই উপলব্ধি করি যে আমি আসলে একটা পরগাছা। এতদিন শুধু সুখ খুঁজে নেওয়ার বৃথা চেষ্টাই না করলে তো পারতাম। হ্যাঁ, ওর মাঝে সুখ খুঁজে নিতাম। সামান্য অসুস্থতাতেই আমি বাড়ি পড়ে থাকতো, মাঝরাতে বৃষ্টি ভেজার বায়না ধরা, ক্লাস ফাঁকি দিয়ে নদীর পাড় ধরে হাঁটতে যাওয়া, ছুটির দিনগুলোতে ফুচকা চটপটি আসর বসানো, জ্যোৎস্নার রাতে ছাদে চাঁদ দেখতে যাওয়া, সব হতো। ওর এমন পাগলামি দেখে আমি মাঝে মাঝে ওকে জিজ্ঞেস করে নিতাম আমি যখন থাকবো না তখন ওর বার এভাবে ওর আবদার মেটাবে। ও শুনে হেসে কুটি কুটি হয়ে আমার কাঁধে মাথা লুকাতো। আমি হাসতাম ওর সাথেই। যাই হোক, আমার দায়িত্ব এখন শেষ হয়ে গেছে। ভালো হয়েছে সাগর নামের ছেলেটি আমার দায়িত্ব মুক্ত করে দিয়েছে। আমি এখন মুক্ত একটা পাখি, এখন চাইলেই ডানা মেলে দূর আকাশে উড়ে যেতে পারবো। আমার আর এর মাঝের দূরত্বটা আরো বেড়ে যায় যখন ওর বিএফ আমাকে ফোন করে বলতো, ভাইয়া বুঝতেই তো পারেন আমি ওর বিএফ। ও আমাকে কম সময় দেয়। যদি দয়া করে আপনি ওর সাথে কম কথা বলেন। মানে বুঝতেই তো পারছেন আমি কি বলতে চাচ্ছি, কিছু মনে করবেন না। আর হ্যাঁ, ও যেন কিছু জানতে না পারে আমি আপনাকে এসব বলছি। আমিও লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলতাম, নো প্রবলেম, আপনি যেটা চান সেটাই হবে। না, আপনি নিশ্চিত থাকুন। থ্যাঙ্কস ভাই। ওয়েলকাম। ওর কথা মনে পড়লে এখন আলতো করে নিঃশ্বাস ফেলি। স্লিপিং পিলে খানিকটা কষ্ট ভুলে আর নিকোটিনের ধোঁয়ায় সুখ খুঁজি। ওর থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকার সাধ্যর মতো চেষ্টা করি। হ্যাঁ, আগে মাঝে মাঝে ফেসবুকে হাই হ্যালো হতো, এখন আর হয় না। 1 বছর পর আজ ওদের বিয়ে। ওর এখন অনেক কাজ। পুরনো স্মৃতিগুলো সিরিজ কাগজ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নায়ক সাগরের সাথে নতুন করে স্বপ্নে জাল বুনতে হবে। তার সাথে সুখের ঘর বাঁধতে হবে। স্পেশাল ডে গুলোতে তার সাথে সময় কাটাতে হবে। বিয়েতে আমাকে স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট করছে। আমি না গেলে নাকি বিয়েতেই বসবে না। এই কথা শুনে আমার খুব হাসি পাচ্ছিল। ভাবছিলাম যাব না, আমি যে ওকে ওনার হাতে দেখতে পারবো না। তাই সিদ্ধান্ত নিলাম এই শহর ছেড়ে আজ রাতেই চলে যাব। ও
ওর থেকে অনেক দূরে চলে যাব। ও জানতেও পারবে না ওর আর আমার গল্পটা এমন হবে। ও তাকে ভালোবাসবে আর আমি ওকে। প্রত্যেকটা মানুষের লাইফে এমন একজন বেস্ট ফ্রেন্ড থাকে, হাজার চাইলেও তার সামনে নিজেদের সুপ্ত অনুভূতিগুলো প্রকাশ করা যায় না। তাকে হুট করেই বলা হয়ে ওঠে না ভালোবাসি খুব। হেগেই তো আমরা বেস্ট ফ্রেন্ড বলি, তাই না?